প্রথম কথা, আমার আজকে ক্লাসটা ছিল না, আমি শিডিউল ক্লাসের বাইরে আজকে আমি ক্লাসটা রাখছি। আমার ব্যক্তিগত কোনো লাভ নাই। আমার ইচ্ছা যে তোদেরকে মেডিকেলের জন্য প্রস্তুত করা, রাইট? তো মেডিকেলে কোনটা লাগে? ওই যে যেমন লাস্ট কথাগুলো লাগে, হাইড্রোজেন পারঅক্সাইড, জারক, বিজারক, বিরঞ্জক, জীবাণুনাশক, অ্যামোনিয়া, ক্ষারক, বিজারক, লিগ্যান্ড। এখন সমস্যা হচ্ছে কি যে ভাই, এই শেষ কথাটুকু মনে রাখতে চাইলে তোমার কিন্তু বেসিক লাগবে, ঠিক আছে? এই কাজ করতে গিয়ে তোমার বেসিক লাগবে। তো আমি থার্ড চ্যাপ্টারই কেন নিলাম, কেন সাদ ভাই প্রি মেডিকেল ব্যাচে থার্ড চ্যাপ্টার নিল? রিজন একটাই, থার্ড চ্যাপ্টার এমন একটা চ্যাপ্টার, এখান থেকে আমি যদি বেসিক তোকে গ্রো করাই দেই, আমি কিন্তু অর্গানিকের জিনিসপত্রও পড়াইছি, আমি কিন্তু ফোর্থ চ্যাপ্টারের জিনিসপত্রও পড়াইছি, আমি কিন্তু পরিবেশ রসায়নের জিনিসপত্রও আনতেছি। তার মানে এটা একটা সামগ্রিক চ্যাপ্টার। আমি নর্মালি এইচএসসি ফার্স্ট ইয়ারের বাচ্চাদেরও শুরু করি এই অধ্যায় দিয়ে। আমি একদম ধরে ধরে পড়াই, যাতে এই অধ্যায়ের মাধ্যমে ওর পুরো কেমিস্ট্রির একটা বেস তৈরি হয়। আমি জানি না এখানে তোমরা অনেকে টপার আসো, অনেকে খুবই কম পড়ে আসছো, কোনো সমস্যা নাই ভাই, আমি আসি, আমি ট্রাই করব তোমাকে নিয়ে। আমার সাথে যদি আপনি চলেন, আমি যদি আপনাকে গাইড করতে পারি, আমি যা দেখাচ্ছি এগুলো যদি পড়তে পারেন, আপনি ঢাকা মেডিকেলে চান্স পাবেন। আর যদি একটু কমও মনে রাখতে পারেন, তাহলে আপনি সরকারি মেডিকেল কলেজে চান্স পাবেন। এই হচ্ছে কথা। তো উপরে আল্লাহ আছেন, নিচে তোরা কষ্ট করবি, আর আমি তোদেরকে গাইড করব, অন্তত কেমিস্ট্রির ব্যাপারে। অন্য সাবজেক্টও পারবো, বাট আমি কেমিস্ট্রির ক্ষেত্রে দায়িত্ব নিয়ে বলতেছি। আমি তোমাকে ওই টোটকা দিব না, হ্যাঁ, আমি তোমাকে ওই বলবো না যে এইটুক পর, আমি সেই পীর বাবা না, এইটা পর আর লাগবে না। আমি নিজে যেটা পড়াশোনা করছি ভাই, আমি নিজে অনেক সুন্দর করে গোছায় পড়ছি, এরপরে ঢাকা মেডিকেলে চান্স পাইছি। তো অবভিয়াসলি আমি চাইবো আমার স্টুডেন্টরা ভালো করে গোছায় পড়ুক, যেন বাজে কোয়েশ্চেনটাতে আমার স্টুডেন্টরা ভালো পারে। খুব খারাপ প্রশ্ন, মেডিকেলে যে হবেই তার কোনো গ্যারান্টি আছে তোর? বল, মেডিকেলে যে তুই চান্স পাবি গ্যারান্টি আছে কোনো? নাই ভাই। ধর মেডিকেল একটা পরীক্ষা মিস হয়ে গেল, ঢাকা ইউনিভার্সিটিতে পরীক্ষা দিতে হবে না, ভার্সিটিগুলোতে পরীক্ষা দিতে হবে না, ওগুলোর কেমিস্ট্রি কোশ্চেন কিন্তু আরো কঠিন, ওগুলোতে কিন্তু অনুশীলনী থেকে প্রশ্ন করে না। আমি কি বুঝাইতে পারছি আমার কথাটা? আমি কি আমার কথা বুঝাইতে পারলাম? আমি ভয় দেখাচ্ছি তো, ভয় পাবি না কেন? মেডিকেল ভয় পাওয়া উচিত, মেডিকেলে ভয় পাওয়া উচিত। চান্স পাবো না ভাই, এটা ভাবতেই পারি না, ভাবতে শিখো। যদি মিস হয় কে জানে, নসিব, পড়া সবকিছু করার পর অনেক সময় মানুষের হয় না। যদি না হয়, তাহলে পড়াটাকে এমনভাবে রাখতে হবে, যার পড়া ভালো থাকে না সে কখনোই শূন্য হাতে ফিরে না। মেডিকেল মিস হলেও তার ঢাকা ইউনিভার্সিটি হয়ে যায়, জাহাঙ্গীরনগর হয়ে যায়, বাকৃবি হয়ে যায়। কেন হয়? কারণ তার পড়া ছিল। তো তুমি যদি ভালো মতো পড়ো, মেডিকেলও হবে, সবই হবে, ঠিক আছে? তুমি বাকিদের থেকে আলাদা কেন হবা? মেডিকেল তোমাকে কেন নিবে? তোমাকে পারতে হবে তো এগুলা। সবাই যা পারে ওটা তো পারতেই হবে, সবাই যা পারে না ওটাও পারতে হবে। তাহলেই তুমি বেস্ট 4000-এর মধ্যে আসবা, বেস্ট 200 জনের মধ্যে আসবা, 250 জনের মধ্যে আসবা। ভাইয়া, এটাই বাস্তবতা। আর কথা বলবো না, অনেক রাত হয়ে গেছে। আমার জন্য দোয়া করিস। অসুস্থ শরীরে ক্লাস নিছি, কালকেও ক্লাস আছে, কালকেও তোদের সাথে দেখা হবে। আই ডোন্ট কেয়ার কতজন ক্লাস করতেছেন, যতজন ক্লাস করবেন মনোযোগ দিয়ে করবেন। যদি তোদের অপছন্দ হয় ডিরেক্ট বলে দিস যে ভাই এত লম্বা ক্লাস নিয়েন না, তাহলে আর নিব না, বলে দে, আজকেই বলে দে। তাহলে আমি আর এরপর থেকে অল্প অল্প ছোট ছোট পড়াবো, যেভাবে সবাই পড়ায়, কোনো সমস্যা নেই। একবার বলে দিস, ঠিক আছে? আমি ওইভাবেও পড়াতে পারি, তাহলে তোর কি হবে? তোর কেমিস্ট্রিতে গ্যাপ থাকবে। আল্লাহ হাফেজ। আল্লাহ আপনাদের উপরে দোয়া করি, আল্লাহ তোদের উপরে সর্বোচ্চ পরিমাণ যে সোয়াব, তোদের ভাগ্যে যেন বরকত আসে। আল্লাহ হাফেজ।